হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বন্ধুরা, যদি তোমাদের স্কিনটা খুব খারাপ হয়ে যায়, দেখবে অনেক সময় আমাদের স্কিনটা একদম ডাল হয়ে যায়, তো আমরা কিন্তু খুব সহজে একটা ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে কিন্তু আমরা সুন্দর গ্লোয়িং এবং ধপধপে ফর্সা স্কিন পেয়ে যেতে পারি। আমাদের যদি স্কিনে দেখবে ডেড সেল হয়ে থাকে, পিগমেন্টেশন হয়ে থাকে, মেচেতা হয়ে থাকে, এছাড়াও কিন্তু ট্যান পড়ে মুখটা কালো হয়ে যায়, তো এই সমস্ত সমস্যা কিন্তু সহজে সমাধান করতে পারি আমরা। তো বন্ধুরা, চলো আমি দেখাই। এখানে আমি নিয়েছি একটা টমেটো। তো টমেটোটাকে দেখো আমি অর্ধেক করে নিয়েছি, এর সাথে আমি অ্যাড করছি কিন্তু চিনি। তো বন্ধুরা, টমেটোর মধ্যে রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন এ, তো ভরপুর মাত্রায় পটাশিয়াম, ফাইবার সহ বিভিন্ন ধরনের পুষ্টিগুণে কিন্তু ভরপুর আমাদের টমেটো। তো এটি আমাদের স্কিনকে সতেজ ও গ্লোয়িং করতে কিন্তু হেল্প করে। আর চিনিতে রয়েছে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ, যা আমাদের স্কিনের যে মরা কোষ থাকে সেগুলোকে কিন্তু দূর করতে হেল্প করে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু ভালো করে চিনি নিয়ে নিলাম, আবার ভালো করে কিন্তু মাসাজ করতে থাকবো। তো যত আমি কিন্তু মাসাজ করতে থাকবো, আমাদের স্কিনের কোলাজেন প্রোডাকশন বৃদ্ধি পাবে। এতে করে আমাদের স্কিনের এই যে মরা কোষগুলো যেখানে যেখানে হয়ে আছে, ডার্ক সার্কেল হয়ে আছে, নাকের গোড়ায় মেচেতা হয়ে আছে, পিগমেন্টেশন হয়ে আছে, তো এই সমস্ত কিছু কিন্তু উঠে যাবে। তো নাকের গোড়ায় দেখবে হোয়াইট হেড, ব্ল্যাক হেড সেগুলো কিন্তু হয়ে থাকে, তো এগুলো কিন্তু উঠে যাবে। তো আমি সার্কুলার মোশানে কিন্তু ভালো করে দেখো আমি এগুলো মাসাজ করছি টমেটোর সাথে চিনি দিয়ে। আমি টমেটোটা রেখে দিলাম, দিয়ে কিন্তু এবার আমি ফিঙ্গারে দেখো আমার ফিঙ্গারগুলো দিয়ে ভালো করে কিন্তু মাসাজটা করব, একদম সার্কুলার মোশানে, কোনো রকম চাপ লাগাবো না। তো এই যে চিক্স এরিয়া, চিন এরিয়া যেগুলোতে দেখো পিগমেন্টেশন হয়ে থাকে, এই যে ওপেন পোর্সের একটা সমস্যা থাকে আমাদের, তারপর দেখবে ডার্ক সেল থাকে, নাকের পাশে দেখবে অনেক সময় আমাদের কিন্তু হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস জমে যায়, তো এগুলো কিন্তু যত আমি মাসাজ করতে থাকবো আমাদের এই মরা কোষগুলো উঠে গিয়ে ফেসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমি ফেসটা ওয়াশ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন আমার রেজাল্ট হলো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ফেসটাকে ওয়াশ করে নিয়েছি এবং ফেসটা আমার দেখো কতটা গ্লোয়িং লাগছে, কতটা ক্লিয়ার লাগছে। তো আমার কিন্তু একদম মুখটা ফ্রেশ লাগছে। এবার আমি নেক্সট যেটা করব সেটা হচ্ছে, আমি ফেসটাকে ভালো করে দেখো ট্যাপ ট্যাপ মোছানে আমি ফেসটাকে মুছে নিচ্ছি। হ্যাঁ, একদম কিন্তু আমি চাপ দিচ্ছি না, তো তোমরাও চাপ দেবে না, হালকা হালকাভাবে তো তোমরা ভালো করে মুছে নেবে। এবার নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে, দেখো অর্ধেকটা টমেটো আমি রেখে দিয়েছিলাম, তো তার সাথে আমি এবার অ্যাড করছি মধু। তো মধুর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান এবং অ্যান্টি মাইক্রোবেল কম্পাউন্ডস, যা আমাদের স্কিনকে হাইড্রেট এবং ময়শ্চারাইজ করতে হেল্প করে। তাই আমি দেখো মধু এবং টমেটো দিয়ে ভালো করে কিন্তু মুখটাকে আমি স্ক্রাব করছি। তো এতে করে কিন্তু আমাদের স্কিনটা দেখবে একদম নরম হবে, আর একদম তুমি দেখবে, তুমি টাচ করলেই বুঝতে পারবে স্কিনটা কতটা সফট লাগছে আর কতটা গ্লোয়িং করছে। বন্ধুরা, তোমাদের যদি কোনো অনুষ্ঠান বাড়ি থাকে তাহলে কিন্তু আমার এই টিপসটা তোমরা চাইলে 10 ডেজ ফলো করতে পারো। তো তোমরা যদি 10 দিন ফলো করো, দেখবে কিন্তু একটা ভালো রেজাল্ট পেতে পারো। তো কোনো রকম খরচ ছাড়া, কোনো রকম ধরো পার্লারে গিয়ে আমাদের অনেক অনেক টাকা খরচ হয়, সে সমস্ত খরচ হবে না, কোনো রকম প্রোডাক্ট নিতে হবে না। তো আমরা অনায়াসে কিন্তু বাড়িতে এই রকম সামান্য কিছু সামান দিয়ে আমরা একটা গ্লাস স্কিন, একটা সুন্দর হোয়াইটেনিং স্কিন পেয়ে যেতে পারি। তো আমার এই মাসাজটা তোমরা দেখো ভালো করে, তোমরা কিন্তু এই মাসাজটা করতে থাকবে, এতে করে আমাদের দেখবে স্কিনের কালো দাগ দূর হয়ে যাবে। মাসাজ করার ফলে আমাদের কিন্তু স্কিনের ব্লাড সার্কুলেশন কিন্তু বৃদ্ধি পাবে, আর কোলাজেন প্রোডাকশানও বৃদ্ধি পাবে, যাতে করে আমাদের স্কিনটা খুব গ্লোয়িং এবং সুন্দর দেখতে লাগবে। বন্ধুরা, যাদের মুখে দেখবে এইভাবে পিগমেন্টেশন হয়ে গেছে, রিঙ্কলস পড়ে গেছে, কিন্তু মাসাজ করতে থাকলে দেখবে কিন্তু একদম রিঙ্কলসগুলো হেঁটে গিয়ে, যাদের বয়স হয়ে গেছে 30 তাদেরকে মনে হবে 20, আর যাদের 20 তাদের মনে হবে 15, 16 এমন বয়স দেখাবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু খুবই সুন্দর করে আমার মাসাজ করা হয়ে গেছে। এবার আমি ফেসটা ওয়াশ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ফেসটা ওয়াশ করে নিয়েছি। এবার তোমরা একটু ভিডিওটা ব্যাকওয়ার্ড করে দেখো আমার স্কিনটা কতটা গ্লো করছে। আর আগের থেকে কিন্তু আমার স্কিনটা আমি ফিল করতে পারছি খুবই সফট হয়ে গেছে আর একদম ময়শ্চারাইজ হয়ে গেছে। সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি এত সুন্দর একটা গ্লোয়িং স্কিন পেয়ে গেলাম। নেক্সট আমি এবার একটা ময়শ্চারাইজার ইউজ করব, তার জন্য দেখো নিয়ে নিলাম অ্যালোভেরা এবং কোকোনাট অয়েল। তোমরা যে কোনো ধরনের ময়শ্চারাইজ ইউজ করতে পারো, কিন্তু আমি ঘরোয়া ময়শ্চারাইজার ইউজ করব, সেটা হচ্ছে অ্যালোভেরা আর নারকেল তেল। তো এটা হচ্ছে তোমাদের জন্য বোনাস টিপ।
তো তোমরা এটা চাইলে ফলো করতে পারো, আর না চাইলেও তোমাদের যদি হাতের কাছে কোনো ধরনের ময়শ্চারাইজ থাকে তাহলে সেটা দিয়েও ময়শ্চারাইজ করতে পারো। তো দেখো বন্ধুরা, আমি হাতের তালুতে নিয়ে হাতটা কিন্তু আমি একটু মেল্ট করে নিলাম, আমার হাতের তালুটায় মাখিয়ে নিলাম এবং হাতের তালুটা দেখো আমি ঘষে নিলাম যাতে করে আমার হাতটা একটু গরম হয়ে যায়। যত আমার হাতের একটু যে গরম ভাবটা আসবে সেটা আমার স্কিনের জন্য খুবই হেল্প হবে। ভালো করে দেখো হাতের তালু দিয়ে কিন্তু আমার ফরহেড এরিয়া, চিকস এরিয়া, আমার পুরো মুখের চারিদিকে আমি কিন্তু ভালো করে ময়শ্চারাইজারটা লাগিয়ে নিলাম। এবারে আমি কিন্তু হালকা হাতে মাসাজ করে নেব। দেখো আমি ঠিক যেইভাবে আমার মানে মাসাজ করার দরকার ফেস আমাদের, যাতে করে ইয়াং লাগে দেখতে, আমাদের ফেস টাইটেনিং হয়। তো দেখো আমি কিন্তু নিচে থেকে একদম উপরের দিকে কিন্তু উঠছি মাসাজটা, আর দেখো এইভাবে তোমরা ফিঙ্গার টিপসের সাহায্যে এইভাবে ঠিক তোমরা কিন্তু মাসাজটা করতে থাকবে। এতে করে কিন্তু আমাদের স্কিনে ব্লাড সার্কুলেশন অনেক হাই হবে। আর এই যে ট্যাপ ট্যাপ মোশনটা সব থেকে কিন্তু ইম্পর্টেন্ট একটা মাসাজ, যেটা আমাদের কিন্তু বয়সকে ধরে রাখতে হেল্প করে। তো তোমরা অবশ্যই এই মাসাজটা করবে। তো ডার্ক সার্কেল যাদের হয়ে আছে কিংবা যাদের যে চোখের কোণের রিঙ্কলস পড়ে গেছে তারা কিন্তু এই মাসাজটা করবে। আর সব সময় কিন্তু দেখো কপালের উপর দিকে আমি ওঠাচ্ছি, কোনো সময় আমি নিচের দিকে নামাচ্ছি না। অনেক সময় দেখবে আমাদের কপালেতে রিঙ্কলস পড়ে যায় যাতে করে আমাদেরকে কিন্তু একটু বয়স্ক দেখায়। তো বন্ধুরা, যদি তোমরা চাও বয়স কম দেখাক অবশ্যই এই মাসাজগুলো ঠিকঠাক মতো করবে। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, টাটা।